নমস্কার, আবারও চলে আসছি বন্দনার হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপির মূল ইনগ্রিডিয়েন্টসই হলো কি কাঁচা কলা। যে কাঁচা কলাকে আমরা শুক্তো বা জিওল মাছের ঝোলে বা অন্য কিছু বানিয়ে খাই, কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে কখনোই আমরা এই কাঁচা কলা রেসিপি হয়তো খুব কমই দিই। বাড়িতে গেস্ট আসলে মাছ মাংস ছাড়া তো দিই না। যদি এরকম হয় কখনো যে কেউ আসছে মাছ মাংস নেই, কাঁচা কলা দিয়ে একটা রেসিপি এরকম বানিয়ে দেখুন, কথা দিলাম আপনার প্রশংসা না করে কেউ যাবেই না, আপনার রান্নার প্রশংসা করবেই সবাই। তাই কাঁচা কলা দুটোকে আমি নিয়ে একটু টুকরো টুকরো করে একটা প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি, একটা আলুও দিয়ে দিয়েছি, দুটো সিটি দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর বের করে একটা পাত্রে নিয়ে এভাবে ছুলে আমি ম্যাশ করে নিলাম। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হলে আমি এইভাবে কড়াই গরম হতে হতে আমি এইভাবে কাঁচা কলার বলগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি। একটা একটা করে গোল গোল করে ভালোভাবে বল বানিয়ে নেব। দেখুন সব কয়টা বল রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, তাই এখন আমি একটা একটা করে কড়াইয়ের তেলে সব কয়টা বলকে আমি এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজা হতে দিচ্ছি। আর ভাজা হতে হতে এদিকে আমি মিক্সির জারে দিয়ে দিলাম আমি 2 চামচ গোটা জিরে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আমি দিয়েছি টমেটো কুচি, আর স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর এদিকে আমার কাঁচা কলার কোফতাগুলোও হয়ে গেছে। আমি এক এক করে দুদিকে ভালোভাবে ভেজে এরকম গোল্ডেন কালার আসার পরে সব কয়টা কোফতাকে তুলে নিলাম। সেই তেলেই আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো গোটা জিরে দিয়েছি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে মিক্সিতে করা আমি মশলা দিয়ে দিলাম। মিক্সির জারটাকে ভালোভাবে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালোভাবে এভাবে ঢাকনা দিয়ে একটু ভাজা হতে দিলাম। ভাজা দেখুন ঢাকনা তুলে দেখছি অনেকটাই শুকিয়ে আসছে জল, আর কাঁচা গন্ধটাও চলে গেছে, তেলও ছাড়ছে। তাই একটা আলুকে আমি ভাজা করে রেখেছিলাম ভালোভাবে, সেই আলুটাকেও দিয়ে দিয়েছি। আলু ভাজার সময় সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আর বেশি সেদ্ধ করতে হবে না। গরম জল দিয়ে দিচ্ছি, রান্নাটা একটু হালকা গরম জল দিলে ভালো লাগে, তাই আমি গরম জল করে দিয়ে দিলাম। আর কোফতাও আমার ভাজা আছে, তাই কোফতাও দিয়ে আর বেশি সময় লাগবে না, ঝটপট রান্নাটা হয়ে যাচ্ছে। এখানে আমি একটু গরম মশলা দিয়েছি আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে রেডি হয়ে গেল আমার কাঁচা কলার কোফতা। আপনারা রেসিপিটা দেখছেন, তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।